যমুনায় প্রদক্ষিণা শুদ্ধ স্বর্ণ ময়ন স্থানং কল্পবৃক্ষ সুশোভনং নানা পুষ্পবর্ণে তত্র গন্ধেষু পরিপূরিতং ধ্যানং শ্রীবৃন্দাবনং ধাম গোপগোপী বিরাজিতং। শ্রী যমুনার তীর কটিতলে চাঁদ শোভা করে আছে, নানা বর্ণের থরে থরে কুসুম প্রস্ফুটিত হয়েছে। রক্তবর্ণ, নীলবর্ণ, স্বর্ণবর্ণ, পীতবর্ণ পুষ্প সকল দোদুল্যমান হয়ে স্বতঃস্ফূর্ত ভাবে আমার প্রাণ গোবিন্দকে অভিনন্দন জানাচ্ছেন। সুস্বাগতম ব্রজের ব্রজেন্দ্র নন্দন রাধা ভাব সুমোদিতম ময়ূর পেখম করে নিত্যারণ্য করে বলছে অধরং ময়ূরাং মধুরং মধুরাং অধরং মধুরাং নয়নং মধুরাং ভ্রমিতং মধুরাং বাঁকা শ্যাম সুন্দর। এই মধুর বৃন্দাবনে সবই যেন তোমার মধুময়। বাঁকা শ্যাম সুন্দর নবীন বটবংশের তলায় এসে দাঁড়িয়েছেন, মৃদু মৃদু স্বরে বংশী বাদন আরম্ভ করেছেন। কটিতলে চাঁদ শোভা করে আছে, পূর্ণচন্দ্রের জ্যোৎস্নার আলো ঠিকরে পড়েছে প্রবাহমান যমুনার জলধারার বক্ষে। চাঁদের প্রতিবিম্ব বিম্বে মনে হচ্ছে যেন শতকোটি চাঁদের উদয় হয়েছে। তাই কৃষ্ণচন্দ্র করলেন কিনা যোগমায়াকে আশ্রয় করলেন কিভাবে? হে যোগমায়া প্রণাম তোমার, হে যোগমায়া প্রণাম তোমার। যোগমায়াকে আশ্রয় করলেন কেন? যিনি ভগবান, যিনি জগতের গুরু, তিনি আবার যোগমায়াকে আশ্রয় করলেন কেন? ভগবান বলছেন আমি যদি গুরু না করি তাহলে জগতে কেউ গুরু করবে না, গুরুর পরম্পরা থাকবে না। তাই মা যোগমায়াকে গুরু করে রাসলীলা আরম্ভ করলেন। কিভাবে?
মাল্য চন্দ্র পবন বন্ধ বিপিনে বরণ কুসুম বন্ধ ফুল্ল মল্লিকা মালতী জুতি মত্ত মধুকর ভরণ। নানা ধরনের ধরে ধরে কুসুম ফুটফুটিত হয়েছে এবং ভ্রমর মধুকর মত্ত মধুকর মানে ভ্রমর সে প্রতি ফুলে ফুলে যাচ্ছে। কিভাবে তারা নিজের গর্বে ফুলছে। ফুলে 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 তারা ফুলে 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 নানা বর্ণের কুসুম প্রস্ফুটিত হয়েছে, ষড়ঋতুর পুষ্প প্রস্ফুটিত হয়েছে। তাই ভ্রমর এত মধু পেয়েছে, তারা মধু পান করছে না, তারা ফুলছে গর্বে। আর ফুলের পতিত ভ্রমর, তাই ফুলের কানে কানে যেন কইছে কথা, ফুলের কানে কানে যেন কইছে কথা, কইছে প্রাণের কথা, মনের কথা, কানে কানে যেন কইছে কথা। দেখো যেন ফুল ঝরে পড়ো না, আমার গোবিন্দ সেবায় লেগো যেন, দেখো যেন ফুল ঝরে পড়ো না। ফেরত রাতি ওই ছন ভাতি শ্যাম মোহন মদনে মাতি রে রে মদন মোহন আমার মদনে মাতি, মদন মোহন আমার মদনে মাতি। ময়ূর গান করিবে বলে, মদন মোহন আমার মদনে মাতি। এরো তো রাতি ওই ছোট ভাতি শ্যাম মোহন মদনে মাতি। এরো তো রাতি, রাতি কথা হচ্ছে অনেকগুলো রাত্রি একসাথে জড়ো হয়েছে। তাই এরো তো রাতি ওই ছোট ভাতি শ্যাম মোহন মদনে মাতি। মুরলিক গান, মুরলিক গান পঞ্চম কান, মুরলিক গান পঞ্চম কান, কুলবতীর চিত চরণে। মুরলী গান পঞ্চম কান, সেই পঞ্চম কানে মুরলী বাজিয়ে সেই গোপীদেরকে কেশ আকর্ষণ করে যেমন নিয়ে আসে, তেমনি মুরলী বাজিয়ে সে গোপীদেরকে রাসলীলায় যোগদান করার জন্য নিয়ে এসছে। তাই বলছে মুরলীক গান পঞ্চমতান কুলবতী চিত্তচরণী। কুলবতীদের চিত্ত মনকে হরণ করেছিল। বৃন্দাবনের সধবা ছিল, বিধবা ছিল, পুরুষ ছিল, পুরুষ ও প্রকৃতি ছিল, তারা কেউ কারুর বাসী শুনতে পেল না। পেলে কিনা কুলবতীরা, এরা কেউ কুলবতী ছিল না, এরা ছিল যোগী ঋষি মুনি। এরা যুগ যুগ তপস্যা করেছিল ভগবানকে অতিভাবে পাবার জন্য। তাই সেই তারা বৃন্দাবনের ব্রজগোপী হয়ে জন্মগ্রহণ করেছে। সেই কুলবতীরা সেই বাসী শুনতে পেয়ে আজ তারা কুলবতী চিত্ত চরণে, সেই কুলবতীদের চিত্তকে হরণ করল। মুরলীক গান পঞ্চম কান, কুলবতী চিত্ত চরণে। কুলবতীর চিত্ত চুরি করিল, কুলবতীর চিত্ত চুরি করিল, পঞ্চম তানে বাঁশি বাজিয়ে কুলবতীর চিত্ত চুরি করিল। পঞ্চম তান অর্থাৎ এটা হচ্ছে বীজ মন্ত্র। তাই শুনল গোপী প্রেম হিরপি, মনহি মনহি
শেষের দিকে নজর। আজ ছুটত গোপী প্রেমহী গোপী মনহি মনহি আপনা সপি যাহি বলত তাহি চলত কুলবতী চিত চরণী হেরি ঐচ্ছন রজনী ধর তেজি তরণী অতিক কর ওই ছেলে চলাল হেরি ঐচ্ছন রজনী ধর তেজি তরণী অতিক কর আর ছুটলা গোপী বাঁশি শুনে ছুটলা গোপী যেখানে আছে রসিকমণি চলিলা ধ্বনি ব্রজগোপীরা ছুটে চলেছে হেরি হয়েছিল রজনী ঘর তেজি তরণী পতি ঘর কইছে পালনি কারণ ওর থোর কহত কামন